রাজাও নেই, নেই তাদের জমকালো রাজ্য। সম্রাটদের রাজকীয় জীবন এখন ইতিহাসের পাতায় ঠাঁই নেওয়া অধ্যায়। সময়ের সাথে আধুনিক বিশ্বের শাসন ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। রাজারা সোনার চামচ মুখে দিয়ে জন্মাতেন, সোনার থালায় খেতেন। এগুলো অনেক গল্প শুনেছেন। এগুলো শুধু গল্পই নয়, বরং বাস্তবে রয়েছে। এই পৃথিবীতে এমন একজন রাজা আছেন, তিনি বসবাসের জন্য আস্ত সোনার প্রাসাদ বানিয়েছেন। আছে সোনায় মরা বিমান, ৭,০০০ গাড়ি। সেই রাজার সম্পত্তির কথা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। সেই রাজা হলেন মালয়েশিয়া এবং দক্ষিণ চীন সাগরে ঘেরা বর্ণীয় দ্বীপের ছোট্ট দেশ ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়াহ। The royal family of Brunei is ruled by Sultan Hassan Al Bolkiah. Sultan is known. তিনি এক সময় ছিলেন বিশ্বের শীর্ষ ধনী, ৬০০ বছরের বেশি পুরানো রাজবংশের উত্তরাধিকারী। উত্তরাধিকার সূত্রেই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। ব্রুনাই সুলতান থাকেন বিলাসবহুল প্রাসাদে, যার নাম ইস্তানা নুরুল ইমান। প্রাসাদটি ইতিমধ্যে স্থান পেয়েছে গিনেস বুক রেকর্ডে। এটি নির্মাণ করতে খরচ হয়েছে ২.৯৬৯ কোটি টাকা। সুলতানের সোনার প্রাসাদ রয়েছে ব্রুনাই নদীর তীরে। ব্যক্তিগত বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ এটি। এর নামের অর্থ বিশ্বাসের আলোর প্রাসাদ। এর নকশা বানিয়েছেন লিয়ান্ডো ডি লোকসিন। ইসলাম এবং মালয় দুই রকম ঐতিহ্যের ছাপই রয়েছে এই সোনার প্রাসাদে। সাধারণ মানুষের কাছে এই সোনার প্রাসাদ ঘুরে দেখার কোনো অনুমতি নেই। একমাত্র রমজান মাসের শেষে এক উৎসব উপলক্ষে সাধারণ মানুষ এই প্রাসাদে ঢুকতে পারেন এবং রমজান মাসে এই প্রাসাদ মুসলিমদের জন্য খুলে দেওয়া হয়। ৩ দিন ধরে এই উৎসব চলতে থাকে। সে সময় প্রতি বছর ১ লাখেরও বেশি দর্শক হয়। নানা রকম সুস্বাদু খাবারের পাশাপাশি সবুজ কাগজে মোড়া উপহারও দেওয়া হয় দর্শকদের। মূলত পরিবারের ছোটদের জন্য টাকা দেওয়া হয় উপহার হিসেবে। এই প্রাসাদ ২০ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। প্রাসাদের চূড়া ২২ ক্যারেট সোনা দিয়ে তৈরি। প্রাসাদটি আগাগোড়া সোনা দিয়ে মোড়া নয়। অত্যন্ত বিলাসবহুল এই প্রাসাদে সুলতান থাকেন। পাশাপাশি ব্রুনাইয়ের সমস্ত প্রশাসনিক কাজও এখানেই হয়। এর জন্য আলাদা আলাদা ঘর বরাদ্দ রয়েছে। প্রাসাদে অত্যন্ত ১৭৮৮টি ঘর রয়েছে, ২৫৭টি শৌচালয় এবং ৫টি সুইমিং পুল রয়েছে। রাজ পরিবারের বেডরুম এবং বাথরুম সোনা দিয়ে মোড়ানো। ১৫০০ লোকের জন্য একটি মসজিদ, ১১০টি গাড়ি রাখার গ্যারেজ। বাইরে থেকে দেখে যতটা আলিশান মনে হয়, ভিতরে থেকে ঠিক ততটাই বেশি। যেখানে ডায়মন্ডের ঝাড়বাতি, রয়্যাল ইটালিয়ান মার্বেল, গোল্ডেন কার্পেট, আরও লাক্সারি কারুকার্য দিয়ে ভর্তি। শুধু তাই নয়, মহলের মধ্যে হলরুম এতটাই বিশাল যে যেখানে অনায়াসে ৫,০০০ লোকের জায়গা হয়ে যায়। শুধু হলরুমেই এত লোকের জায়গা হলে পুরো বাংলোতে কত লোকের জায়গা হবে তা আপনি অনায়াসে ধারণা করতে পারেন। এছাড়া প্রাসাদে রয়েছে নিজস্ব চিড়িয়াখানা, যেখানে রয়েছে ৩০টি রয়্যাল বেঙ্গল টাইগার সহ অসংখ্য বাজ পাখি, কাকাতুয়া সহ অসংখ্য জীবজন্তু। এখানে রয়েছে ২০০টি ঘোড়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবল। এই ইমারতটি দাঁড় করানো হয় ব্রুনাইয়ের স্বাধীনতার পরপরই। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে অনেকগুলো বিলাসবহুল হোটেলের মালিক সুলতান। এইসব দেশে বিপুল ভূ সম্পত্তির মালিকও তিনি। হাজি হাসান আল বলকিয়া ব্রুনাইয়ের সুলতান হওয়ার সাথে সাথে একাধারে তিনি ব্রুনাইয়ের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, সেনাবাহিনীর প্রধান এবং পুলিশ বাহিনীর প্রধান। ব্রুনাই দেশের আয়তন হচ্ছে মাত্র ৫,৭৬৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে প্রায় ৪.৫ লাখ। এটি একটি মুসলিম দেশ। ইসলামী শরিয়া আইনে দেশ পরিচালিত হয়। হাসান আল বলকিয়া জন্মগ্রহণ করেন ১৫ই জুলাই ১৯৪৬ সালে। প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করেন নিজেদের প্রাসাদেই। উচ্চশিক্ষা অর্জন করেন মালয়েশিয়ার কুয়ালালামপুরের ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে। স্নাতক স্তরের ডিগ্রি লাভ করেন ইংল্যান্ডের রয়্যাল একাডেমি থেকে।
10 সন্তানের মধ্যে সিংহাসনে বসানোর জন্য তাকেই বেছে নিয়েছিলেন তার বাবা সুলতান ওমর আলী সাইফুদ্দিন। 1967 সালের 5ই অক্টোবর সিংহাসনে বসেন। রাজতন্ত্র হলেও দৃষ্টিতে সংবিধান রয়েছে সংসদ, তবে কোনো নির্বাচন হয় না। সর্বশেষ এই দেশে নির্বাচন হয়েছিল 1962 সালে। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বিশ্বের দীর্ঘকালীন রাজত্ব ব্রুনাই সুলতানের। তিনি 57 বছর ধরে দেশটি শাসন করেছেন, যেখানে কোনো বিরোধী দল নাই। তিনি 3টি বিয়ে করেছেন। দীর্ঘদিন ধরে দেশ শাসন করলেও সাধারণ মানুষের কাছে তিনি বেশ জনপ্রিয়। আপনারা জানেন যে যেখানে একটা সাধারণ দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখার জন্য মেইন সোর্স হয় সে দেশের জনগণের দেওয়া ট্যাক্স, সেখানে ব্রুনাইয়ে 1984 সালের পর থেকে একটা ট্যাক্স ফ্রি দেশ। ব্রুনাইয়ের বেশিরভাগ অর্থ তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকে আসে। যেহেতু এই দেশ পৃথিবীর সবথেকে ধনী দেশগুলোর মধ্যে 5 নম্বর অবস্থানে রয়েছে, তাই এখানকার মোট জনসংখ্যার মাত্র 5% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। কিন্তু আপনারা এটা শুনে নিশ্চয়ই অবাক হয়ে যাবেন যে ব্রুনাইয়ের প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত লেখাপড়ার খরচ সম্পূর্ণ বিনামূল্যে, সেই সাথে হোস্টেল, খাবার আরও বাকি খরচ সরকার নিজেই বহন করে। এমনকি কেউ যদি বাইরের দেশে গিয়ে লেখাপড়া করতে চায়, সেই খরচও ব্রুনাই সরকার কার্পণ্য করে না। ইসলামী রাজতন্ত্রে প্রতিষ্ঠিত উন্নত নাগরিক জীবন আর শান্তির দেশ হিসেবে ব্রুনাই বিশ্বে পরিচিত। সবচেয়ে চমকপ্রদ গাড়ি হচ্ছে রোলস রয়েস গোল্ড প্লেটেড লিমো। এই গাড়িটি সুলতানের অন্যান্য গাড়ির চেয়ে আলাদা হওয়ার কারণ হচ্ছে পুরো গাড়িটি মোড়ানো হয়েছে 24 ক্যারেট সোনা দিয়ে, যার দাম বাংলাদেশি টাকায় 116 কোটি টাকা। গাড়ির সামনে, পিছনে, চাকায় এবং ছাদে বিশেষ নকশা করা হয়েছে স্বর্ণ দিয়ে। এমনকি গাড়ির কিছু যন্ত্রাংশ বানানো হয়েছে সোনা দিয়ে। এমন বহুমূল্যের গাড়ি তার কাছে রয়েছে অত্যন্ত আরও 60টি। তাছাড়া হাসান আল বলকিয়াহ 7000 গাড়ির বিশাল বহর সংগ্রহ করেছেন। একক ব্যক্তি হিসেবে সুলতান পৃথিবীর সবচেয়ে বেশি গাড়ির মালিক। শুধু তাই না, এ রাজার নামে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে, তাও আবার রোলস রয়েস গাড়ির সবচেয়ে বড় কালেকশনের জন্য। This is the Sultan of Brunei, and he has the largest private car collection in the world with over 7,000 cars valued at $5 billion. Enjoy. He owns one of the largest collections of luxury cars. About 600 Rolls-Royce, 450 Ferraris, 380 Bentleys, and 80 Bugattis. Additionally, rare and exotic cars like the Lamborghini Diablo, Porsche 962, Ferrari F40, Koenigsegg CCXR, Mercedes CLK GTR, McLaren F1, and Ferrari FX are part of Gold-coated Rolls-Royce for the wedding of his daughter, Princess Majidada, in 2007, which raises curiosity about his plans for the recent grand 10-day wedding of his 10th son, Prince Mateen, to Anisha Rosna Isa Kalebik, the granddaughter of the Sultan's special সুলতানের advisor. গাড়ির কালেকশনে এমন কিছু গাড়ি রয়েছে যেগুলো এখনকার সময় খুবই দুর্লভ, অথবা সেই মডেলের গাড়ি একটিয়ে তৈরি করা হয়েছিল। এত গাড়ির কালেকশনে ভর্তি তার গ্যারেজকে একটা শোরুম বলাই উত্তম। সুলতানের রয়েছে ফ্লাইং প্লেস বা উড়ন্ত রাজপ্রাসাদ। 35,000 কোটি টাকার বোয়িং 747 বিমানটির বেসিং, জানালা, টেবিল সহ সব সোনায় মোড়া। তার এই প্লেন এতটাই আলিশান যে তার ভিতরের কোনো কারুকার্য সাধারণ নয়। সুলতান 768 কোটি টাকার এয়ারবাস উড়িয়েছেন, কিন্তু সেটাতে অসাধারণ কিছু না পেয়ে উপরন্তু 920 কোটি টাকা খরচ করে নিজের মতো সাজিয়েছেন। আরও রয়েছে 2টি অত্যাধুনিক হেলিকপ্টার। হাসান আল বলকিয়া 1996 সালে 50তম জন্মদিনে ব্রুনাইয়ে মাইকেল জ্যাকসনের কনসার্ট আয়োজন করেন। এজন্য তিনি মাইকেল জ্যাকসনকে 3 দিনের জন্য নিয়ে আসেন। তিনি মাইকেল জ্যাকসনকে আনতে প্রাইভেট জেট পাঠিয়েছিলেন। 3 দিনের এই আয়োজনের জন্য তিনি মাইকেল জ্যাকসনকে $17 মিলিয়ন দিয়েছিলেন। এছাড়াও জনপ্রিয় গায়িকা হেস্টনকে নিয়ে এসেছিলেন 60 কোটি টাকার সম্মানী দিয়ে। সুলতান গল্ফ খেলতেও বেশ পছন্দ করেন, এজন্য পৃথিবীর সবথেকে খ্যাতিমান গল্ফার জ্যাক নিকোলাসকে দিয়ে তার একটি হোটেলে গল্ফ খেলার মাঠের ডিজাইনও করিয়েছেন। এছাড়াও সুলতান কোনো গেম খেলার জন্য
সুদূর আর্জেন্টিনা থেকে খেলোয়াড় ভাড়া নিয়ে এসে 15 গেম খেলেন। রাজা বাদশাহরা কতটা শৌখিন ছিল তা সুলতানের কার্যকলাপ দেখে সহজে অনুমিত হয়। তিনি প্রতি মাসে হেয়ার কাটিংয়ের জন্য লন্ডন থেকে বিখ্যাত বারবার হ্যান্ড মডেস্টকে ভাড়া করে আনেন। তিনি যেহেতু সুলতানের পার্সোনাল বারবার, তাই তার জন্য সবসময় ফার্স্ট ক্লাস টিকিট বুক করা হয়। শুধু তাই না, তার দুদিনের লাক্সারি হোটেলের থাকার খরচ সুলতানের সিন্দুক থেকে যায়। আবার চুল কাটার শেষে আবারও সেই ফার্স্ট ক্লাস টিকিটেই বাড়ি ফিরে যান। যাদের কাছে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে তাদের কাছে সুখ রয়েছে, কিন্তু শান্তি সকলের কাছে নেই। শান্তি রয়েছে একমাত্র নামাজের মধ্যে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।